আফটারনুন, এখন আর মর্নিং নেই, ঘড়িতে বাজে 1টা। স্নান করে এসছি, এবার ঝটপট রেডি হব। আজকে দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে সিরাজদার মেয়ের আশীর্বাদ, আর একটা ধ্রুবর আজকে রিসেপশন পার্টি, মানে বৌভাত, সেটাও যেতে হবে। আর এখন তো ঝটপট রেডি হচ্ছি, তাই স্নান টিনানও করে এসছি বেশ কিছুক্ষণ হলো। বাহ, গেঞ্জি পরে ওইভাবে আমি দেখাবো, যা উঠে গেছে। এখন চলে আসো, আর কিছু হবে না, আমি আর কাটবো না, দেখে না কিছু না পেট উঠিয়ে। যাই হোক, সবাই এখন রেডি হচ্ছে, চলো আমি কি কি পরি তোমাদের একটু দেখাই, তারপরে পরে চলে যাব। এখন এই যে রেডি হওয়ার জন্য বার করেছি এই যে কিছু গোল্ড, যদিও বা লকারে রেখে আসি, এগুলো থাকে না বাড়িতে। এই যে মালাগুলো পরবো, আর এই যে চুড়ি দিয়ে কঙ্কন দিয়ে এগুলো পরবো, এই যে। আর এই শাড়িটা পরে যাবো, এই যে এই শাড়িটা পরো। চলো তাহলে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঝটপট রেডি হই। এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমার ইয়াররিংটা, দেখো এটা হচ্ছে আমার নতুন নতুন কিনেছি, আজকেই পরলাম। আর দেখো কেমন লাগছে আমাকে। আর ওই সিরাজদার মেয়ের আশীর্বাদে যাচ্ছি, ওর নাম প্রিয়া। এবার প্রিয়ার জন্য আমি একটা গিফট নিচ্ছি, একটা শাড়ি। সেই শাড়িটা তোমাদের দেখাই, দেখো সুন্দর শাড়িটা। এখন এতটা বুঝতে পারছো কিনা তোমরা, খুললে বোঝা যাবে। ফ্যান্সি শাড়ি, শাড়িটা খুব ভালো, ওকে পরলেও ভীষণ ভালো লাগবে, দেখতে খুব সুন্দর। ওর জন্য এই শাড়িটা নিয়ে যাচ্ছ। দেখো বাবা, এই রে নতুন জামা প্যান্ট পরে বাবু রেডি যাচ্ছে আশীর্বাদে। হ্যাঁ, বন্ধুর মেয়ে বলে কথা, এখন থেকেই ফাট সাজগোজ। ভালো লাগছে শাড়িটা, ভালো লাগে। যেহেতু নিয়ে যাচ্ছে, এখন 2টো বাজে, আমাদের সানডে ভেজ। আমি বললাম যাবো আমরা তো 1 ঘন্টার মধ্যে চলে আসবো খেয়ে দে, তাহলে চল একটু। চলো বেরিয়ে পড়েছি, পেট্রোল পাম্পে এসছে, পেট্রোল নেবে, তারপরে আমরা যাব। আর যাব কোথা দিয়ে, যেতে যেতে তোমাদের দেখাবো। আমাদের ভাটার সামনে দিয়েই যেতে হবে, আরও ছাড়িয়ে তারপরে বাড়িটা, ভাটার সামনে ছাড়িয়ে। আমি তো বলেছিলাম ভাটার সামনে দিয়ে, কিন্তু না, নীলগঞ্জ রোড দিয়ে। তারপরেও কিছুটা ভিতরে গিয়ে ভাটা, আরও ভাটা ছাড়িয়ে অনেকটা গিয়েই সিরাজদার বাড়িটা, সেটাও একটু ভিতরেই পড়ে। অ্যাকচুয়ালি সামনে দিয়ে যাওয়া না, ওটা আমি ভুলই বলেছিলাম। তাই রাস্তাগুলো দেখো কি সুন্দর। হ্যাঁ, আমার কাছে মনে আছে। চলে এসছি আমরা, এখন যাব একটু সামনে বাড়িটায় গাড়ি ঢুকবে না, তাই গাড়িটা এখানে পার্কিং করা হলো। এখন আমরা যাব। খুব গ্রাম, গাছপালা ভর্তি। চলে এসছি, কি সুন্দর সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছে দেখো ওই বৌদি। আর এই হচ্ছে পিয়া, ওর সাথে আমিও একটু ভিডিও করে নিলাম। আর এতটাই শান্ত আর ঠান্ডা, ঠিকমতো মুখটা উঁচুও করছে না, মানে কথা বলে না, খুব চুপচাপ, ভালো। ওর বোন, এই যে বোন, ওর নামটা আমার ঠিক মনে নেই, আমি ওকেও ডেকে নিলাম, চলে এসো একসাথে ফটো তুলছে ফটোগ্রাফাররাও ওদের, আর আমরাও একটু ভিডিও করলাম। খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে। তারপরে তো সাইডে বসলাম, চিকেন পকোড়া দিল, ওগুলো আমি আর রাজা খাচ্ছিলাম। খেয়ে আবার নিচে এসে কফি খেলাম, বললো মিষ্টি ছাড়া খান। তারপরে বসে পড়লাম খেতে আর কি, খাবো। এই হচ্ছে বৌদি, মানে হোসেনদার নাম শুনেছে, বৌদিকে এখনো দেখেনি। আর এই বড় মেয়ে, ছোটজন কোলে কোলে ঘুরছে। বৌদি আমার ব্লগ দেখে রে, বুঝতো। কমপ্লিট, আমরা যাচ্ছি এখন বাড়িতে। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, গাড়িতে উঠে তোমাদের মেনুগুলো বলছি, কেননা সব জায়গায় তো সব রকম ভিডিও দেখো করা যায় না। কি কি খাওয়ালো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। উঠে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর মেনুগুলো তোমাদের বলি, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমার তো মনে হয় অত মনে করে বলতেও পারবো না, দেখি চেষ্টা করি যতটা সম্ভব মনে থাকে বলবো, থাকবে কেন থাকবে না। ফিশ বাটার ফ্রাই, তারপরে চাটনির সঙ্গে বেবি নান, পনিরের একটা আইটেম, ফ্রাইড রাইস, তারপরে গলদা চিংড়ি, দই কাতলা, চিকেন, মাটন দুটোই ছিল, চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি, আইসক্রিম। এই হচ্ছে আশীর্বাদের খাওয়া দাওয়া, ভীষণ ভালো হয়েছে রান্নাবান্না, খাওয়া দাওয়া। চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর একটা ইভেন্ট আছে, সেটা তো রাত্রিবেলায় যেতে হবে, এখন একটু রেস্ট করতে হবে, তারপরে আবার ওটার জন্য শুরু করতে হবে। আবার এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি, তবে এখন 9টা বেজে গেছে, একটু লেটও হলো,
কিছু করার নেই। এখন আমি আর ও যাচ্ছি, রাজা তো যাবে না, ওর তো পরীক্ষা এসেই গেল। দুপুরবেলাটা তাই বলেছি, দুপুরবেলার টাইমে পড়বি না খাবি, তাই তাই এখন আমরা যাচ্ছি। এই যে সাজগোজ নিজে করলাম মোটামুটি, আর এই যে গোলাপ লাগিয়েছি আজকে, এই গোলাপটা দেখি, গোলাপটা দেখো। দুপুর বউকে কি গিফট দেবো তোমাদের দেখাই। ওকে দেবো এই শাড়িটা, আর খুললাম না, খুললে আবার এখন ঢোকাতে অসুবিধা হয়ে যাবে। এই যে নেটের শাড়ি, পিঙ্ক কালার, খুবই সুন্দর। এবার মাল্টি কালার, একটু অন্য অন্য কালারের কাজও আছে, ভালো লাগছে শাড়িটা, দেখো ভীষণ সুন্দর লাগছে, আর ফর্সা ভালোও লাগবে ওকে। চলো তাহলে এখন যাই। জামাই কেন তুলবো 100 বার, ক্লান্ত হয়ে পড়েছে। এটাও থাকবে, সুন্দর লাগছে। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। সেদিন দেখেছিলাম জয়ন্তদাকে, জয়ন্তদার সেদিন তো খাচ্ছিলাম তখন আলো করছে না। এই যে দিদির এক ননদ রীতাদিকে নিয়েও ভিডিও করলাম। এদিকে বড় বর্দি বসে রয়েছে, বড় যা, বর্দিকেও ভিডিও করে। এই ধ্রুবর বন্ধুরা সব গ্রুপ মিলে কি সুন্দর কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ নিয়ে এসছে, এত ভালো লেগেছে না মূর্তি দুটো। আর জুনকেও একটু ভিডিও করলাম, পিঙ্কিকেও খুব সুন্দর লাগছে। জুন আবার হাসছে, বিয়ের দিন তো ওইখানে একটু জায়গাটা ছোটোর মতোই ছিল, লোক সংখ্যা প্রচুর ছিল, তাই এবার দুই বোনে এক শাড়ি পরেছে, এই গল্পই করছিলাম। আর এই হচ্ছে দেখো সেই রাধাকৃষ্ণ, খুবই ভালো লাগছে। এবার স্বাভাবিক নতুন বউয়ের হাতেই তুলে দেবে, ওর হাতে তুলে দিয়েছে। ও তো ওয়েট মানে ভারী নিতে পারছে না যখন একা ও হাতে ধরে রয়েছে। এখন তো সব এই যে সমস্ত ওদের ফ্রেন্ডস, আর গল্প যেটা বলছিলাম, শ্বশুর বাড়িতে ববি দি না, এই দেখে একটু কি কি আছে। সাদা ভাত, তাই তো, ছোলার ডাল, এখানে বেগুনি, বেশ অন্যরকম খাবার, পোলাও, ফিশ, ক্যাটারার হচ্ছে পরেশ দা, তাই তো, চিকেন রোস্ট, চাটনি, পাপড়, আমি চারজনকে, আমি তো হিরো লো, ওই দেখো গামলায় দাঁড়িয়ে আসি, খাবার নিয়ে যাচ্ছি। ভাই কোথায়, ভাই কই? ও আমার বাবা। হ্যাঁ পিঁপড়ে নিয়ে এলে, পিঁপড়ে শেষ। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, এখন বাজে 11:30। এই জাস্ট ভিআইপি রোডের উপরে উঠলাম, বাড়িতে যেতে তো আরও টাইম লাগবে, তাই একটু আগে আগে বেরিয়ে গেলাম, নাহলে তো আরও রাত্রির হয়ে যাবে। ওরা এখনও কেউ খায়নি,
আমরা একটু খাওয়া দাওয়াই করে নিলাম, যে যাবো আবার অনেকটা দূরে, রাজা রয়েছে বাড়িতে। আর গেছি পরে তো সবাই ধরেছে এত দেরি কেন হলো, এত দেরি কেন হলো, যা হয় বললাম ওই একটু দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, একটু ল্যাদ খেয়ে রেডি ফেডি হয়ে চলে এসছি। এখন বাজে 12টা, আজকে তাড়াতাড়ি চলে এসছি, রাস্তা একদম ফাঁকা ফাঁকাই ছিল, কেননা 11:30টার সময় তো ওই বাড়ি থেকে বেরোলাম, 12টার মধ্যে চলে এসছি। আই হোপ ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে দেখতে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।